90টা মাজার ভাঙছে না, হিসাব হবে, পয় পয় করে হিসাব হবে। ইটের মাজারগুলো হবে পাথর দিয়ে নির্মিত, আর গজব আসবে আসমান থেকে। যারা ওলি আল্লাহর সঙ্গে ঘাতধারি করে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে তাদের উপরে খোদাই গজব নামবে। এদেশে ইসলাম আনছে কারা? আরো বড় ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিউল ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই দেশের মানুষের দিল অনেক ধর্মভীরু হয়েছে। এই দেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে। এই দেশের মানুষগুলো মদিনাওয়ালার পয়গাম ওলি আল্লাহদের মাধ্যমে যেভাবে আল্লাহর ওলিরা এনেছেন সেই দাওয়াতগুলো হৃদয়ে ধারণ করেছে। এই দেশের মানুষ সর্বপ্রথম আল্লাহর ওলিরা যখন এসেছেন মসজিদ বানাইবার আগে খানকা বানিয়েছেন। আর আল্লাহু আকবার বলে গরু জবাই করা যায় নাই, তখন আল্লাহু আকবার বলতে পারে নাই। আল্লাহর ওলিরা হিকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হিকমতের দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন। এই জন্য জমিন ধন্য হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহকে মানবে এই জমিন হলো ওই ওলি আল্লাহ প্রেমিকদের। কথা বলে ঠিক না বেঠিক? আর যারা ওলি আল্লাহর মাজার আগুন ধরায় দেয়, ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে, এরা দেশের কেউ না, এরা হলো দখলদার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে 14 দিন পর কবর থেকে লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন। এটা হুসাইনি চেতনার কথা বলছি। আর আমাকে লাল চক্ষু দেখা লাভ নাই। আমি মৃত্যুর কাফন সবসময় গাড়িতে নিয়ে ঘুরি। আমার ব্যাগের ভিতরে 2টা সাদা পাগড়ি থাকে, যেন আমার কাফন হয়ে যায়।